হ্যালো বাচ্চারা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো আজকে আর প্রথম ক্লাস করবো ক্লাস 11-এর, সেটা হচ্ছে ফিজিক্স। ঠিক আছে, আর এর আগে আমরা করেছিলাম জটিল রাশি থেকে, আমরা করেছিলাম অনেকগুলো কোশ্চেন্স, কনসেপ্টে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে যে প্রথম ক্লাসটা করবো সেটা হচ্ছে পদার্থবিদ্যা ফিজিক্স। যে চ্যাপ্টারটা আমি করাবো সেটা হচ্ছে ভৌত রাশির পরিমাণ মাত্রা, আর তার থেকে যে টপিক্সটা করবো সেটা হচ্ছে মাত্রা বা ডাইমেনশনটা আমি করাবো। ঠিক আছে, এখন এটা কিসে কিসে কাজে লাগবে? বোর্ড এক্সামে কাজে লাগবে, যে কোনো স্টেটের জন্য, টিবিএসসি ত্রিপুরা বোর্ডের জন্য, ডাব্লিউবিএসসি বা স্টেট নিট, ট্যাট, সিট্যাট, জেই মেন্স, ডাব্লিউজেই, টিবিজেই, এসএসসি, এইসবগুলোতে কাজে লাগবে। ঠিক আছে, যারা বড়রা দেখছে তাদেরও এটা হেল্প হবে। চলো আমরা শুরু করি। মাত্রা। সো মাত্রা স্যার জিনিসটা কী তা চলো দেখো, বলছি মৌলিক একক গুলির যে গাত দ্বারা কোনো ভৌত রাশির একক নির্ধারিত করা হয় তাকে মাত্রা বলে। তাহলে মৌলিক এককগুলি দেখো, আমরা কি বললাম এখানে, যে মৌলিক এককগুলির যে গাত দ্বারা কোনো ভৌত রাশির একক নির্ধারণ করা হয়। তো মৌলিক একক কী কী আছে আমার সেটা জানতে হবে। মৌলিক একক এগুলি কী কী আছে, মৌলিক এককগুলো কী কী আছে দেখো। মৌলিক একক ফিজিক্সের মধ্যে 7টা মৌলিক একক থাকে, 7টা মৌলিক একক আছে। ঠিক আছে, মৌলিক মানে যেগুলোকে আর বাঙানো, ফার্দার বাঙানো যাবে না, তাকে স্প্লিট করা যাবে না। ঠিক আছে, তো ফিজিক্সের মধ্যে 7টা মৌলিক একক আছে। নাম্বার 1 হচ্ছে বর, তারপর হচ্ছে তোমার বর সময়, তারপর হচ্ছে বর লেন্থ দৈর্ঘ্য, তারপর হচ্ছে তাপমাত্রা, তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ, ঠিক আছে, এবার মূল সংখ্যা, তারপর হচ্ছে তীব্রতা, প্রাবল্য বা তীব্রতা আমি বলতে পারি, তীব্রতা। ঠিক আছে, তো কটা হলো? 1টা 2টা 3টে 4টে 5টে 6টে 7টে হয়ে গেলো। ঠিক আছে, এই 7টার মধ্যে প্রথম যে 6টা আছে 6টা সবচেয়ে বেশি কাজে লাগে। তো বর, সময়, দৈর্ঘ্য, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, মূল সংখ্যা, প্রাবল্য বা তীব্রতা, এই 7টার মধ্যে তোমার 6টা সবচেয়ে বেশি কাজে লাগে। তো এটির মাত্রা কী করে দেখা যায়? এটি যে মৌলিক একক, এই মৌলিক একক দিয়ে অন্য একটা জিনিসের কে ডিভাইড করা হয়। ফিজিক্সের মধ্যে এই 7টা মৌলিক একক দিয়ে বাকি সবগুলো টার্ম, যতগুলো টার্ম থাকে ফিজিক্সের, ফিজিক্যাল কোয়ান্টিটি থাকে, সেগুলোকে প্রাকৃতিক রাশিগুলো বা ভৌতিক রাশিগুলিকে প্রকাশ করা যায়। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি, তুমি যদি বল লেখো, বলটা কি লিখবে? বর ইন্টু ত্বরণ, তাই না? আবার ত্বরণটা কি লিখতে পারি? বেগ বাই সময়। ঠিক আছে, আবার আমরা বেগ কি লিখতে পারি? দৈর্ঘ্য বাই মানে সরণ বাই সময়। ঠিক আছে, তো সরণ বাই সময়, সরণ বাই সময়। তো এই দেখো, এই যে বলটাকে আমি কতভাবে প্রকাশ করতে পারি, বলটাকে আমি কতভাবে প্রকাশ করতে, এইভাবে প্রকাশ করতে পারি, এইভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে, আবার এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে 3 রকমের, এটা 1, এটা 2, এটা 3। তো এইরকমভাবে অনেকগুলো প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি আছে, সেগুলোকে আমরা কী করতে পারি? এই যে 7টা আছে 7টার মাধ্যমে প্রকাশ করতে পারি। এর জন্য এটিকে বলা হচ্ছে কি? মৌলিক একক। এগুলোকে বাঙানো যাবে না, বাট এগুলোকে বাঙানো যায়। এটিকে বলা হয় ডিরাইভ ইউনিট। ঠিক আছে, এই যে জিনিসগুলো থাকে এগুলো ডিরাইভ ইউনিট বলা হয়, এটিকে ফান্ডামেন্টাল ইউনিট বলা হয়। ফান্ডামেন্টাল যেটা মৌলিক থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন মাত্রা কি করে লেখা হয়? স্যার মাত্রা কি করে লেখা হয়? দেখো, বরের মাত্রাকে এইভাবে লেখা হয়, বরকে এম দিয়ে, দৈর্ঘ্যকে কি দিয়ে লেখা হয়? এল দিয়ে, সময়কে টি দিয়ে, আর তাপমাত্রাকে কে দিয়ে বা কোনো কোনো জায়গাতে থিটা দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, তো গেল আমার 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার পর হলো উষ্ণতা। উষ্ণতা বা তাপমাত্রা, উষ্ণতা বা তাপমাত্রা একই কথা।
সরি উষ্ণতা তো গেল, উষ্ণতা তাপমাত্রা, তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ কী লিখে লেখা হয়? এ দিয়ে বা কোনো কোনো বইতে আই দিয়ে লেখা হয়। ঠিক আছে, তারপর আসো 6 নাম্বার মূল সংখ্যা। মূল সংখ্যাকে কী দিয়ে লেখা হয় স্যার? MOL দিয়ে। ঠিক আছে, তারপর আসো 7 নাম্বার। তো 7 নাম্বারটা আমাদের কী আছে? 7 নাম্বারটা আছে আমার প্রাবল্য। প্রাবল্যকে কী দিয়ে লিখবে? প্রাবল্যকে কী দিয়ে লেখা হয়? CD দিয়ে লেখা হয়, ক্যান্ডেলা। ঠিক আছে, এইগুলো আমাদের মোটামুটি মাত্রা কি, মৌলিক একক কি, তার উদাহরণ পড়লাম। মাত্রাকে কি করে প্রকাশ করা হয়, বরের মাত্রাকে কী দিয়ে লেখা হয়, থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, দৈর্ঘ্যের মাত্রাকে ক্যাপিটাল L দিয়ে লেখা হয়, সময়ের মাত্রাকে T দিয়ে লেখা হয়, প্রাবল্য মাত্রাকে CD দিয়ে লেখা হয়, তাপমাত্রাকে কোনো কোনো বইয়ের মধ্যে K দিয়ে লেখা হয়, কোনো কোনো বইতে থিটা দিয়ে লেখা হয়। আর তড়িৎ প্রবাহ কী লেখা হয়? A বা I দিয়ে লেখা হয়। আর মূল সংখ্যাকে MOL দিয়ে লেখা হয়। মূল সংখ্যা কী দিয়ে লেখা হয়? MOL দিয়ে লেখা। ঠিক আছে, আচ্ছা, তো একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নেবে। ঠিক আছে, একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে এটা। আচ্ছা, আমি একটু দেখছিলাম যে এটা চলছে কিনা ভিডিওটা, তার জন্য একটু থামিয়েছিলাম, এটা মুছে দিলাম। তো চলো এখন সময় নষ্ট না করে আমি শুরু করি। তোমাদের 1 মিনিট সময় নষ্ট হয়ে গেছে এখানে। সেটা হচ্ছে মাত্রা কী করে বার করবো। মাত্রা অনেক সময় অনেক টিচারও বলে যে মুখস্থ করতে, আমি বলবো যে মুখস্থ করবে না, কী করে করবে দেখো। এখানে 3টা 4টা মাত্রা শুধু মনে রাখবে, হ্যাঁ, বাকিগুলো দেখো আমি বলে দিচ্ছি যে 4টা মাত্রা মনে রাখবে। যেমন ব্যাগ, প্রথম হচ্ছে ব্যাগ। ব্যাগে কী লেখা যায়? সরণ বাই সময়। ঠিক আছে, তো সরণটা কী লেখা যায়? দৈর্ঘ্য একটা L, এটা হচ্ছে T, দ্যাট ইজ LT-1। বুঝতে পারছি? আচ্ছা, এটাকে থার্ড ব্র্যাকেটে লেখা হয় এইভাবে। তারপর 2 নাম্বার ত্বরণ। ত্বরণটা কী লেখা হয়? ব্যাগ বাই সময়। ব্যাগকে কী লেখা হয় স্যার? LT-1। ব্যাগটাকে LT-1 দিয়ে লেখা যায়। তো আমরা লিখে নিই LT-1 বাই সময় হচ্ছে T, ইট ইস LT-2। আচ্ছা, 3 নাম্বার বল। বলকে কী লেখা যায়? বর ইন্টু ত্বরণ। বর ইন্টু ত্বরণ। বর মানে M, ত্বরণ মানে H পেলাম উপরে, উপরে LT-2, LT-2, তার মানে MLT-2 হয়ে গেল। বুঝতে পারছি এটা? হ্যাঁ, তো বলটা চলে গেল, হয়ে গেল। বলটাকে আমি লিখলাম M, আর ত্বরণটাকে তো উপরে পেয়েছি, এটা মাত্রা বসিয়ে দিলাম, তাহলে MLT-2 হয়ে গেল। 4 নাম্বার কার্য বা তাপ বা শক্তি বা টর্ক, এই সবগুলোর মাত্রা কি হবে? সেমই থাকবে। ঠিক আছে, তো কার্য কী লেখা যায়? বল ইন্টু দূরত্ব। বলকে কী লেখা যায় স্যার? MLT-2 আর দূরত্বকে L, তার মানে কত আসবে? ML² T-2 এই গেল। তো
তাহলে কার্য হলো এটা, তাপ হলো এটা, শক্তি হলো এটা, টর্ক হলো এটা। বুঝতে পারছি? তাহলে এই চারটাকে শুধু মনে রাখবে, এই চারটাকে রিমাইন্ড করে রেখে দিবি, মনে রাখবে সবসময়। তাহলে এই চারটা কেন মনে রাখবে আমি সব বলছি, যদি এই চারটা তুমি মনে রাখতে পারো, বাকি যতগুলো আসে, বাকি যতগুলা তোমার থাকবে, বাকি যতগুলা থাকবে সেটাকে আমি কি করতে পারবে, তোমরা নিজেরাই করতে পারবে। এই চারটা দিয়ে হবে। যেমন আমরা যদি 0 থেকে 9 অবধি, মানে 10টা সংখ্যা যদি আমরা জানি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে আমরা যে কোনো সংখ্যা বানাতে পারি। 1 ডিজিট, 2 ডিজিট, 3 ডিজিট, যে কোনো হাজার কোটি লক্ষ কোটি বানাতে পারি। সেমভাবে তুমি যদি এই মাত্রাগুলো জানো, তাহলে এই মাত্রাগুলো দিয়ে তুমি যতগুলো ভৌত রাশি আছে, প্রাকৃতিক রাশি আছে ফিজিক্সের মধ্যে, তুমি কি করতে পারবে, এটা বানাতে পারবে। ঠিক আছে? তো আমরা দেখি 5 নম্বর আরেকটা দেখছি। 5 নম্বর হচ্ছে গিয়ে তোমার ধরো মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবকের যে মিতানটা সূত্রটা কি, G = F × R² / m1 × m2। তো G কত হবে এখানে দেখো, বল, F মানে বল, তাহলে m(L)t - 2, R মানে L² / m × m, এটা কাটা যাবে। তাহলে G মাত্রা কত হবে, G এর মাত্রা, এটাকে লিখছি না, এটা কত হয়ে যাবে, m-1 L³ t-2। তো এটা হয়ে গেছে তোমার মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। বুঝতে পারছি? এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। 6 নাম্বার। আচ্ছা, এই 5টায় তোমরা এখানে দেখো, আমি আবার দেব। চলো আমরা তারপর 6 নাম্বারটা করি। ক্ষমতা। ক্ষমতার মাত্রাটাকে আমরা কী করে বার করতে পারি স্যার? ক্ষমতা মানে কার্য বাই সময়, কার্য বাই সময়। তো কার্য কী লেখা আছে আমরা জানি, mL² t-2, আর সময়কে t দিয়ে লেখা যায়। তো mL² t-3, এটা হয়ে যাবে ক্ষমতার মাত্রা। 7 নাম্বার দেখো, সবগুলাই কি হচ্ছে, ওই যে 4টা লিখিয়ে দিয়েছিলাম, এই 4টা দিয়ে সবগুলো হচ্ছে। তুমি আরও দেখো, বলের গাত বা গাত বল, এটাকে গাত বলও বলা হয়। বলের গাত হচ্ছে গিয়ে বল ইন্টু সময়। তো এটাকে মান বসে দাও, mL(t-2) ইন্টু t, তার মানে mL(t-1). ঠিক আছে? এটা হচ্ছে এটা। 9 নাম্বার, পৃষ্ঠটান। এটা কি হবে, বল বাই দৈর্ঘ্য। বল কত, mL(t-2) বাই L কেটা যাবে, তাহলে আসবে mL(t-2). ঠিক আছে? 9 নাম্বার। কৌণিক ভরবেগ। এটা কি করে করবো স্যার? কৌণিক ভরবেগ হচ্ছে রৈখিক ভরবেগ ইন্টু সময়। রৈখিক ভরবেগ মানে বর ইন্টু বেগ। রৈখিক ভরবেগের সূত্র কি দিই স্যার? বর ইন্টু বেগ, আর এটা হচ্ছে সময়। তার মানে m, এখানে বেগ হচ্ছে L(t-1) আর সময় হচ্ছে t। ঠিক আছে? সরি, রৈখিক ভরবেগ ইন্টু দূরত্ব হবে এটা, রৈখিক ভরবেগ ইন্টু দূরত্ব। ঠিক আছে? হ্যাঁ, এটা আমি বলে রেখেছি, এটা রৈখিক ভরবেগ ইন্টু দূরত্ব হবে। তো এটা দূরত্ব লিখে নাও। ফাইন, দূরত্ব কী দিয়ে লেখা যায়? L দিয়ে লেখা যায়। সো কী আসবে, mL² t-1। 10 নম্বর হচ্ছে গিয়ে, আমি আরেকটা নিচ্ছি তোমার, ধরো বেগের নতি। মানে বেগ বাই দৈর্ঘ্য। বেগ কত, L(t-1), দৈর্ঘ্য মানে L কাটা যাবে, তাহলে আসবে t-1। কোনো কিছু নতি মানে বোঝাবে ওটা বাই তার দৈর্ঘ্য। ঠিক আছে? ওটা বাই দৈর্ঘ্য। বুঝতে পারছি? হ্যাঁ, কোনো কিছু তার মানে ওটা বাই দৈর্ঘ্য বোঝাবে। ঠিক আছে? ওকে, স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এটাকে আমি রাফ করার আগে তোমাকে একটু বলে দিই যে এই যে দেখো, আমরা লিখলাম না ক্ষমতা। ক্ষমতা কী লেখা যায়? কার্য বাই সময়। কার্যটা আমরা জানি, সময়টা জানি।
বলের গাত্রে বল ইন্টু সময়তে লেখা যায়, পিষ্টটনকে বল বাই দৈর্ঘ্যতে লেখা যায়, কৌণিক ভরবেগ রৈখিক ভরবেগ ইন্টু দূরত্ব, রৈখিক ভরবেগ হলে বল ইন্টু ব্যাগ ইন্টু দূরত্ব, ব্যাগের নতিকে বলা যায় ব্যাগ বাই দৈর্ঘ্য। দেখো আমরা যাই বার করছি না কেন সবগুলো মাত্রার মধ্যে কোন ফর্মুলা কাজে লাগবে? ওই যে প্রথম যে চারটা বলেছিলাম, ব্যাগ, ত্বরণ, বল আর কার্য, এই চারটায় কাজে লাগবে সবচেয়ে বেশি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে গিয়ে এগুলো এই ডাইমেনশনগুলো মুখস্থ করবে না। অনেক টিচাররা বলেন যে এই ডাইমেনশন মুখস্থ করতে, বা স্টুডেন্টরা অনেক সময় বলে যে মুখস্থ করে নিতে। হ্যাঁ, এটা মুখস্থ কোনো সময় করবে না। মুখস্থ কোনটা করবে? মনে কোনটা রাখবে? মনে রাখবে যে স্যার ক্ষমতা কী লেখা যায় কার্য বাই সময়, বাস ওই ফর্মুলার সূত্রটা শুধু মনে রাখবে, বাকিগুলো তুমি নিজে ক্যালকুলেশন করতে পারবে। যদি তুমি সূত্রটা মনে রাখো তাহলে তুমি তার এককগুলো বার করতে পারবে, কারণ অনেক সময় এককও আসে পরীক্ষাতে, ঠিক আছে, মাত্রা সারা এককও আসে, তো এককগুলো তুমি বার করতে পারো, একসাথে দুইটা কাজ হবে। শুধু এই সূত্রটা মনে রাখো। এই সূত্রটা অনেক ছোটোবেলা থেকে তোমরা পড়ছো, কিছু কিছু আছে যেটা তুমি 11-এ পাবে, অনেকগুলো তো ছোটো ক্লাস থেকে পাচ্ছ, যেমন এটা ক্ষমতাটা পাচ্ছ, রৈখিক ভরবেগ আছে, ব্যাগের নতিটা নতুন পার্ট, বলের গাঁটটা নতুন, ঠিক আছে। ওকে, তো নেক্সট আমরা পরের পার্টটা করবো। সো 11 নম্বর যেটা আছে সেটা করব, সেটা হচ্ছে 11 নাম্বারটা, এটা স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো আমরা করি স্থিতিস্থাপক গুণাঙ্কটা। স্থাপক গুণাঙ্ক কী করে করব? এটা হচ্ছে পীড়ন বাই বিকৃতি। তো যারা তোমরা ক্লাস 11-এ আসো তো তারা তো পীড়নটা বুঝবে না, ঠিক আছে, হ্যাঁ, পীড়নটা পাবে নতুন করে। আর যারা 12-এ আছে বা যারা পাস করেছে তারা বুঝতে পারবে। পীড়ন মানে হচ্ছে বল বাই, পীড়ন আর চাপ একই কথা, বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে। পীড়নটা আমরা লিখতে পারি চাপ, আর এটা হচ্ছে বিকৃতি, মানে বিকৃতি থাকবে। এখন চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল, আর বিকৃতি মানে বিকৃতি থাকবে। এখন তাদের কি করতে হবে? আমার মাত্রা বার করতে হবে। তো স্যার বল তো কত হয়? mL/t-2, আর ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে L² হবে। আর বিকৃতিটা কত হবে স্যার? বিকৃতিটা হয়ে যাবে এখানে 1। বিকৃতি দেখো, বিকৃতিটা মনে রাখতে হবে। বিকৃতি কত হবে? মাত্রাহীন, কারণ এটা দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য হয়, দ্যাট ইজ L/L, কত হয়? 1 হয়, মানে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, দৈর্ঘ্যের পরিবর্তন বাই দৈর্ঘ্য হয় হচ্ছে বিকৃতি, বা ক্ষেত্রফলের পরিবর্তন বাই ক্ষেত্রফল, বা আয়তনের পরিবর্তন বাই আয়তন। তো কোনো কিছু পরিবর্তন বাই ওইটা যদি ডিভাইড করি তো আলটিমেটলি কী আসবে? উপরের মাত্রা নিচের মাত্রা সেম থাকবে, তো কেটে যাবে, তো কেটে গিয়ে কী হবে? এটা মাত্রাহীন, দ্যাট ইজ 1 হয়ে চলে যাবে, ঠিক আছে। ইভেন সাইন থিটা, যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এটাও মাত্রাহীন, মনে রাখতে হবে। আমি লিখে দিচ্ছি এখানে, আচ্ছা এখানে লিখে দেবো, আমি ইম্পর্টেন্ট নোটস দিয়ে লিখে দেবো লিস্টে, ঠিক আছে। নেক্সট দেখো আমরা 12 নম্বরটা করছি, ঠিক আছে। পৃষ্ঠ শক্তি, এই যে পৃষ্ঠ শক্তি মানে, তারপরে হচ্ছে পৃষ্ঠ শক্তি মানে কি হচ্ছে? কার্য বাই ক্ষেত্রফল। তো কার্য বাই ক্ষেত্রফল আমরা কী করে করব? দেখো কার্য মানে mL/t-2, ক্ষেত্রফল হচ্ছে L², mL²t-2, এটা কেটে যাবে, mt-2 হয়ে যাবে। আর এখানে দেখো এটা যদি 1 হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? মাত্রাটা আমি এটা লিখতে ভুলে গেছি, এটা হয়ে যাবে L কেটে যাবে mL-1 t-2 হবে, ঠিক আছে। এই একটা L কেটে যাবে, এখানে কেটে গিয়ে থাকবে নিচে একটা L থাকবে, Lটা উপর উঠে যাবে, L-1 t-2 হবে। আচ্ছা, তো ওইটা গেলে তারপর হলো পৃষ্ঠ শক্তি, কার্য বাই ক্ষেত্রফল, এটা হবে, ঠিক আছে। 13 নম্বর আমরা করছি যে প্লাঙ্কের ধ্রুবক। এটাকে বলা হয় প্লাঙ্কস কনস্ট্যান্ট। এটার কী হয় সূত্রটা? এটা সূত্রটা হচ্ছে গিয়ে শক্তি বাই কম্পাঙ্ক। এটা হচ্ছে শক্তি বাই কম্পাঙ্ক, E=H নিউ, তো কম্পাঙ্ক। শক্তি কি স্যার? mL²t-, কম্পাঙ্ক মানে t-1। কম্পাঙ্ক মনে রাখবে সবসময় t-, উল্টা হয়, t-1 হবে, তো mL²t-1 হয়ে যাবে এখানে, এটা উপর উঠলে মাইনাস হয়ে যাবে। তারপর হচ্ছে 14 নম্বর, আমরা আরেকটা জিনিস দেখি, লীনতাপ, ঠিক আছে। লীনতাপটা কী করে লেখা যায়? দেখো লীনতাপ মানে হচ্ছে তাপ শক্তি বাই বল। লীনতাপ মানে হচ্ছে কি স্যার? তাপ শক্তি বাই
বর। তো তাপ শক্তি কী হচ্ছে স্যার? তাপ শক্তি আর শক্তি দেখি কথা, ml² t-2, বর হচ্ছে m, তাহলে এটা কেটে যাবে l² t-2 চলে আসবে, ঠিক আছে, l² t-2 চলে আসবে। তারপরে 15 নম্বর আরেকটা করি, বলো 15 নম্বর আরেকটা করছি, সেটা হচ্ছে গিয়ে তোমার দেখো আরেকটা করছি, সেটা হচ্ছে কাজ মহাকর্ষ বিভব। মহাকর্ষ বিভব এটা কি হবে স্যার? কার্য বাই বর। সেমভাবে আমরা এটা বেরোটা লিখে দিই, কার্য মানে ml² t-2, বর হচ্ছে m, তো এটা কি চলে আসবে l² t-2, ঠিক আছে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, একটা খুব মজার জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে আচ্ছা এটা তো বললাম যে এই ফর্মুলাটা তোমার মনে রাখতে হবে, তারপরে বাকি যে 4টা ফর্মুলা লিখে দিয়েছি এই 4টা দেশ বাকি সবগুলো হবে। তো এটা আপনার আসলো, এটা পীড়নে লেখা যায়, গুণাঙ্কে পীড়ন বা বিকৃতি, চাপ বা বিকৃতি লিখলাম, চাপ মানে বল বা ক্ষেত্রফল, বলের আর ক্ষেত্রফলের মাত্রা বসিয়ে দিলাম, সিম্পলিফাই করুন এটা আসলো। পিস্টনকে কার্য বা ক্ষেত্রফল, কার্যের মাত্রা ক্ষেত্রফল মাত্রা বসিয়ে দাও, প্লাঙ্কের দুর্বকের মাত্রা শক্তি বাই কম্পাঙ্ক আর হচ্ছে t-1 মনে রাখবে এটা আসলো। ঋণতাপ হচ্ছে তাপ শক্তি বাই বর, তাপ শক্তি মানে শক্তিই হবে, মানে কার্য সমান ml² t-2 বাই m, কাটা যায় lt²। মহাকর্ষ বিভব মানে কার্য বাই বর, এটারও ভ্যালু বসলাম lt²। তো এই দুইটার মধ্যে দেখো ঋণতাপ আর মহাকর্ষ বিভব দুইটার মাত্রা সেম না, দুটোটা সেম আসছে, দুটোটার মাত্রা হচ্ছে সেম আসলো। তো দুটোটা মাত্রা যদি সেম থাকে স্যার, তাহলে কোনো সময় এমসিকিউ কোশ্চেন জিজ্ঞেস করে হুইচ অফ দ্য ফলোয়িং, মানে নিচের কোনগুলি মাত্রা সেম হবে, দুটো পেয়ার দিয়ে দেবে ABCD অপশন করে, আমি করাবো পরে এমসিকিউ কোশ্চেন থাকে নিচের কোনগুলোর মধ্যে কোন জোড়ার দুটার মধ্যে মাত্রা সেম হবে, বা নিচের কোন দুটা জোড়ার মধ্যে মাত্রা সেম হবে না। এটা কোশ্চেনটা ইংলিশেও আসতে পারে এরকম, হুইচ অফ দ্য ফলোয়িং ফিজিক্যাল কোয়ান্টিটিস হ্যাভ সিমিলার ডাইমেনশন অর সেম ডাইমেনশন, অর হুইচ অফ দ্য ফলোয়িং ফিজিক্যাল কোয়ান্টিটিস ডাজ নট হ্যাভ সিমিলার অর সেম ডাইমেনশনস। ওকে ফাইন। নাও এখন আমি তোমাদের শিখাবো, আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, হোমওয়ার্ক দেওয়ার পাশাপাশি তোমাদের আমি 5টা হোমওয়ার্ক দেবো, এই 5টা তোমরা নিজেরা করবে, ঠিক আছে। আচ্ছা তার আগে তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নেবে। আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে কোন জিনিসগুলো মাত্রাহীন রাশি সেটাও আমি লিখে দেবো এখানে, যেমন থিটা থাকে, কোণ থাকে, তারপরে সাইন থিটা কস থিটা, এগুলো লিখে দেবো, বুঝতে পারছি। চলো আমি নিজে করিয়ে দিলাম, 15টা বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এখন তোমাদের আমি হোমওয়ার্ক দিয়েছি কতটা, 12টা দিয়েছি, ঠিক আছে, আমার থেকে কিছু কম দিয়েছি। তো এইগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট, সবগুলো যতটা পাবে। আমি বলছি যে এগুলো শুধু করবে না, আমি যেগুলো করে দিয়েছি এখানে মোটামুটি 15 বা 27-28টা আছে, ঠিক আছে, এগুলো শুধু করবে না, আরও বেশি করবে, বিকজ যেখানে মাত্রা পাবে সবগুলো করে নেবে। ফিজিক্যাল কোয়ান্টিটি টেকনিক তো আমি শিখিয়ে দিয়েছি, ঠিক আছে, কী করে করবে। পরিবাহিতাঙ্ক, তড়িৎ বিভব, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, আর হচ্ছে তোমার তড়িৎ রোধ, ধারকত্ব, মোলার গ্যাস দুর্ভোগ, প্রবাহ ঘনত্ব, সাবেশাঙ্ক, তড়িৎ রোধাঙ্ক, এন্ট্রপি, মোলার চৌম্বক প্রবাহ ঘনত্ব। এই হলো 12টা, তোমরা নিজেরা বাড়িতে করবে, চেষ্টা করবে, না পারলে কমেন্ট সেকশনে বলবে, আমি করে দেবো। এখন আমি বলে দিচ্ছি কোনগুলো মাত্রাহীন রাশি আছে। কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, ইম্পর্টেন্ট এগুলা হচ্ছে মাত্রাহীন রাশি। তো মাত্রাহীন রাশি কী আছে? নাম্বার 1 তো আমি বললাম পীড়ন, ওইখানে আমি বলে দিয়েছিলাম পীড়ন একটা মাত্রাহীন। নাম্বার 2 হচ্ছে গিয়ে কোণ, যেমন থিটা = S/R, এটাও মাত্রাহীন, S একটা L, এটাও একটা L, এটা মাত্রাহীন হবে। 3 নাম্বার হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, তারপরে কট থিটা, সেক থিটা, কুসেক থিটা, এই সবগুলো কী হবে? মাত্রাহীন হবে, মাত্রাহীন। এটাও কী হবে? মাত্রাহীন 1, ঠিক আছে, সবগুলো মাত্রাহীন রাশি, এটার মাত্রা উপর হবে 1। 4 নম্বর হচ্ছে পয়সন রেশিও, পয়সন অনুপাত, এটাও মাত্রাহীন, ঠিক আছে। এই মোটামুটি কয়েকটা আছে যেগুলো সবচেয়ে বেশি তোমাকে কাজে লাগবে। সরি, তোমাদের আমি ভুল বলে গেছিলাম, এটা হবে বিকৃতি হবে, এটা পীড়ন না বিকৃতি, এটা হবে বিকৃতি, পীড়ন না, এটা হবে বিকৃতি মাত্রাহীন রাশি, ঠিক আছে। এই 4টা আছে, তো এই 4টা থেকে মনে রাখবে যে এগুলো বেশিরভাগ কাজে লাগবে। সাইন থিটা, কস থিটা দিয়ে, অ্যাঙ্গেল বা থিটা দিয়ে থাকবে, এগুলো মাত্রাহীন রাশি, এটাও মাত্রাহীন রাশি। বা ই এর পাওয়ারে যদি কিছু থাকে, ওটা হচ্ছে a⁴x mx, এই পাওয়ারটা থাকবে। বা e⁴ যদি কিছু থাকে, ধরো মাইনাস বা কিছু থাকলো এখানে px, যাই থাকুক,
তাহলে এটা কি হয়েছে মাত্রাহীন হবে, এই পার্টটা মাত্রাহীন হবে, এখানে এই পার্টটা মাত্রাহীন হবে। ঠিক আছে, এখানে mx আর py যদি এমন থাকে তবে mx ইকুয়াল টু 1 হবে মাত্রাহীন, আবার py ইকুয়াল টু 1 হবে, এটাও মাত্রাহীন হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। যদি কোনো সময় a টু দি পাওয়ার mx p টু দি পাওয়ার ধরো e টু দি পাওয়ার py এরকম ফর্ম থাকে, তাহলে ওই যে পাওয়ারটা থাকবে, তাদের গার্ড যে থাকবে, গার্ডটা মাত্রাহীন হবে, pyটা মাত্রাহীন হবে। ঠিক আছে, তো এইগুলো মোটামুটি তোমাদের আজকে যে ক্লাসটা ছিল প্রথম ক্লাসের মোটামুটি একটা কন্টেন্ট আমি দিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে প্রিভিয়াস এর যে কোশ্চেনগুলো এসছে আমি এগুলো কিছু করাবো, আস্তে আস্তে করাবো। ঠিক আছে, কোনো স্টুডেন্ট যদি কোনো টিচার না থাকে, টাকা পয়সার জন্য টিচার রাখতে না পারো, তাহলে আমার এই চ্যানেলটাকে ফলো করো। 100% আমি যে করে আমার ক্লাসে পড়াই সেরকমভাবে আমি ক্লাস করাবো। আমি চাইছি যে আমার যে মানে নলেজটা আছে তোমাদের সাথে শেয়ার করতে। ঠিক আছে, এইভাবে একদম সিরিয়াল ওয়াইজ কাজ করবো, কোনো শর্টকাট থাকবে না, এখানে কোনো কিছু কন্টেন্ট স্কিপ করবো না, সিরিয়াল বাই কাজে লাগবে। এটা যারা তোমার স্কুলের মধ্যে পড়ছো, বোর্ডের জন্য হচ্ছে তাদেরও কাজে লাগবে, এবং যারা এন্ট্রান্স লেভেলে পড়ছো তাদেরও কাজে লাগবে। এখানে কোনো শর্টকাট নেই, আমি সব ডিটেলসে পড়াচ্ছি, কোনো কিছু স্কিপ করাবো না, আস্তে আস্তে করাবো। শুধুই কন্টেন্টগুলোকে ফলো করবে, পাশাপাশি একটু ধৈর্য ধরে দেখবে। যখনই পড়তে বসবে তখন কী করে খাতাটা আর কলমটা নিয়ে বসবে, আমার পাশাপাশি তোমরাও লিখে করবে। তাহলে মনে হবে যে তুমি মোবাইলে দেখে ভার্চুয়ালি বা অনলাইন ক্লাস করছো না, তোমার মনে হয় যে তুমি পাশাপাশি আমার সাথে ক্লাস করছো। ঠিক আছে, আমার সাথে এগোতে থাকবে। তো এইগুলো আজকের কন্টেন্টটা। ভিডিও কোনো সময় একটু লম্বা হতে পারে, কোনো সময় 40-45 মিনিটও হতে পারে। ঠিক আছে, তো তোমরা একটু ধৈর্য ধরে দেখবে ভিডিওগুলো। আর কীরকম লাগাচ্ছে আমাকে বলবে। এটা হচ্ছে তোমাদের প্রথম ক্লাস, আমার দত্ত ইনস্টিটিউট যে বাংলা চ্যানেলটা, এটার মধ্যে প্রথম ক্লাস হয়ে গেছে। আর যদি কোনো স্টুডেন্ট যদি বাংলাতে প্রবলেম হয়, তাহলে তোমরা কী করবো, আমি বলবো দত্ত ইনস্টিটিউট ইংলিশ নামে একটা চ্যানেল আছে, ওইটাতে যাও। ওইটাতে 9 থেকে 10, 9, 10, 11, 12 কী হয়ে যাবে, এন্ট্রান্স লেভেলে সব ইংলিশ কন্টেন্ট হবে। আর এটা হচ্ছে বাংলা কন্টেন্টের জন্য। ঠিক আছে, আবার কারো যদি হিন্দিতে প্রবলেম হয়, মানে কমিউনিকেশনটা বাংলাতে প্রবলেম হয়, ইংলিশে প্রবলেম, তাহলে হিন্দি চ্যানেল আছে দত্ত ইনস্টিটিউট হিন্দি নামে, ও হিন্দিতেও যেতে পারো। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকো, সুস্থ থাকো সবাই।